ফিরে এলাম বিরতির পর। রাজ্যের পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে চলেছে রাজ্য সরকার, তার সঙ্গে পর্যটন দপ্তর সমানভাবে তাল মিলিয়ে চলছে উন্নয়নের কাজকর্ম। এবং রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কার্যত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন সৌরভ গাঙ্গুলি মহারাজা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একেবারে নতুন মাইলফলক বলাই বাহুল্য। এবং রাজ্যের উন্নয়নের অন্যতম যে পালক, সেক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে জুড়ে গেছে একের পর এক। যেমন নারকেল কুঞ্জর কথা যদি বলি, অন্যদিকে যদি রাজ্যের জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের কথা বলি নারকেল কুঞ্জকে কেন্দ্র করে, ঠিক একই সঙ্গে পর্যটকদের সুবিধা অসুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য, বাণিজ্য, ব্যবসা সবকিছুকে মাথায় রেখে নারকেল কুঞ্জকে ঢেলে সাজানো হয়েছে। তার সঙ্গে রয়েছে একাধিক আয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পর্যটনের যে বিকাশ, সে কথা সত্যিই প্রশংসনীয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অধিকাংশ মহল থেকে বা একাংশ মহল থেকে অভিযোগ উঠে আসে যে পর্যটনের ক্ষেত্রে সরকার কাজ করে চলেছে, উন্নয়নের জন্য কাজ চলছে, সরকারের সদিচ্ছা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে বাস্তবের চিত্র দেখা যায় অন্যরকম। কোথাও পর্যটন স্থানগুলিতে সঠিক বা পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকছে না, তো আবার কোথাও পরিষ্কার থাকছে না সেই কেন্দ্রটি। এমনও বেশ কিছু অভিযোগ পর্যটকদের পক্ষ থেকে উঠে আসছে, যাকে কেন্দ্র করে দপ্তরের একটা গাফিলতি কোথাও রয়েছে বা যারা কর্মকর্তারা রয়েছেন তাদের একটা কোথাও গাফিলতি থেকে যাচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে সরকার আপ্রাণ চেষ্টা করছে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, কিন্তু তারপরও একাংশ মহলের গাফিলতিতে সেই জায়গায় সঠিক পরিষেবা থেকে অনেক সময় বঞ্চিত থাকছেন পর্যটকরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে এই মুহূর্তে আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই গোটা রাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নারকেল কুঞ্জতেও এই মুহূর্তে পিকনিকের একটা আমেজ পরিলক্ষিত। সকাল থেকে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিণত নারকেল কুঞ্জ। সেখান থেকে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের, শুনুন। बहुत अच्छा है, मैं काफ़ी जगह घूमी हूँ, लेकिन दिस इज़ अ ब्यूटीफुल प्लेस, डिफरेंट है। लेक में भी इधर काफ़ी कुछ घूमने के लिए है, बोट राइड्स है, स्कूटर राइड्स है, और खाना भी बहुत अच्छा है इधर। इवन कैफ़े है, स्नैक्स और ड्रिंक्स के लिए, कोल्ड ड्रिंक्स सब है, अच्छे मोहितोज एंड ऑल, बहुत अच्छा है। और यहाँ अगर स्टे भी करना है ओवरनाइट तो यहाँ के लॉग हट्स बहुत ब्यूटीफुल है और फैसिलिटी भी बहुत अच्छी है, क्वाइट गुड। ऑल द फैसिलिटीज भी अंदर, अपना लॉग हट के अंदर भी फैसिलिटीज बहुत अच्छा है, तो इंजॉइंग माई स्टे ओवर हियर, बहुत अच्छा है ना। और लॉग हट का तो फैसिलिटीज ऑलमोस्ट 5 स्टार जैसे। দেখলে বলতে এখানে নৌকাটি এসেছে, নৌকাটি আসার পর তো এখানে এসে দেখলাম যে এখানে তো পরিষেবা মোটামুটি ভালো। কোথা থেকে আসছেন? আমি খোয়াই থেকে আসছি। অন্য টুরিস্ট প্লেসের মতো এটা কেমন লাগছে? অন্যান্য টুরিস্ট থেকে এটা আলাদা, এখানে তো সম্পূর্ণ এটা ত্রিপুরার মধ্যে তো এটা একটাই জলের মধ্যে একটা আইল্যান্ডের মতো। পর্যটকদের বক্তব্য আপনারা শুনলেন। নারকেল কুঞ্জকে সাজিয়ে তোলা হয়েছে এবং নারকেল কুঞ্জের কার্যত পাশের যে স্থানটি রয়েছে সেক্ষেত্রে পিকনিক স্পট হিসেবে তাকে রাখা হয়েছে। এবং সেই পিকনিক স্পটে আজকে ভিড়, সকাল থেকে সকলের মধ্যে খুশির ছবি এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে। নারকেল কুঞ্জের উন্নয়নের জন্য আরো একাধিক সুযোগ সুবিধা আগামী দিনেও করা হবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটকদের আজকে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় নারকেল কুঞ্জে। এবং আজকে যেহেতু বর্ষ বিদায়ের রাত এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত সকাল থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।